বাংলাদেশের ময়মোহন সিংয়ের ধর্মীয় অবমাননার অভিযোগে হিন্দু যুবক দীপু দাস চন্দ্রকে গণপিটুনি দিয়ে হত্যা ও দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছেন র্যাব সূত্রের খবর। বাংলাদেশে শহরে ধর্মীয় অবমাননার অভিযোগে দীপু দাস হিন্দু যুবককে গণপিটুনি করার পর যেভাবে তাকে নৃশংসভাবে বৃহস্পতিবার গভীর রাতে তাকে অগ্নিদগ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নিহত দীপু দাস চন্দ্রের বয়স ছিল 25 বছর। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং জীবিকার তাগিদায় তিনি এক বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন এবং শহরের একটি বিশিষ্ট প্রতিষ্ঠানে তিনি চাকরি করতেন। কিন্তু বাংলাদেশের বাংলা সংবাদ মাধ্যমের বার্তা বজায় রাখার প্রকাশিত স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী কারখানা চত্বরে দীপুর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ দ্রুত ছড়িয়ে পড়ে। অভিযোগ ছড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে উত্তেজিত জনতা দীপু দাসকে ঘিরে মারধর শুরু করে। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই দীপু দাসের মৃত্যু হয় এবং দীপু দাসের দেহ ফেলে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ফলে মহাসড়কের দুই দিকে যানজট সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সংবাদ সংস্থা এনডিপিটির দেওয়া সাক্ষাৎকারে দীপুচন্দ্র দাসের বাবা বরিলাল দাস জানান, সামাজিক মাধ্যম থেকেই ঘটনার কথা জানাতে পেলেও তিনি বলেন, ফেসবুকে প্রথমবারই পাই। পরে লোকজন বলতে শুরু করে আমার ছেলেকে মারধর করা হয়েছে এবং আধ ঘন্টা পরেই আমার ভাই সেখানে যান এবং উনি গিয়ে দেখেন দীপু দাসকে গাছে বেঁধে রাখা হয়েছে। তার কিছু সময়ের পর দীপু দাসকে উত্তেজিত জনতা গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে গাছে ঝুলিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিন্দার ঝড় অতি দ্রুত ভাইরাল হয়ে যায়। শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশে এই ধরনের হিংসাত্মক কোনো জায়গায় নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িতদের রেহাই দেওয়া হবে না বলে ইউনূস সরকার জানিয়েছেন। তবে নিহতর বাবা বরিলাল দাস জানিয়েছেন, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে প্রশাসনের পক্ষ বা পরিবারকে সরাসরি কোনো আশ্বাস দেওয়া হয়নি। দীপু দাসের এই মর্মান্তিক ঘটনায় জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানের মধ্যে এই ঘটনাটি জড়িত থাকার অভিযোগে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেন মিলন সরকার 19, তারেক হোসেন 19, মানিক মিয়া 20, এরশাদ আলী, নিউজ উদ্দিন এবং আলমগীর হোসেন এবং মিজানুর হোসেন 46। এরা এই নৃশংস ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে জড়িত বলে র্যাবের সূত্রে জানা গিয়েছে। নির্বাচিত বাংলাদেশের লেখক ও মানবাধিকার কর্মী তাসলিমা নাসরিন জানিয়েছেন যে দীপু দাসকে যেভাবে মিথ্যা ধর্মের অবমাননা করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা এক বিরল ঘটনা। এই অপদার্থ সরকার অপসারিত যত দ্রুত করা যায় তাই তিনি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানিয়েছেন। কিন্তু এই অপদার্থ সরকার যেভাবে মানুষের জীবন জীবিকা এবং অর্থনৈতিকভাবে মন্দা এনে দিচ্ছে তা এক উদ্বিগ্ন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এবং দীপু দাসের হত্যাকাণ্ডের যেভাবে জড়িতরা ছাড় পেয়ে যাচ্ছে বা যেভাবে তাদের যে ধারায় তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, তারা অতি দ্রুত আইনের আওতা থেকে বেরিয়ে এসে আবার সমাজে মানুষকে হুমকি দিতেও দেখা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং এইভাবে চলতে থাকলে বাংলাদেশের সার্বিক এবং সার্বভৌমত্ব এবং আইন ব্যবস্থা যে ধীরে ধীরে ব্যর্থতার দিকে যাচ্ছে তা এক বিরল ঘটনা বলে সাধারণভাবে সংশ্লিষ্ট মহল তা মনে করছেন। তাই বুদ্ধিজীবী এবং আইনজীবী বাংলাদেশের তরফে জনগণের ওপর আস্থা রেখে তারা চাইছে যে দ্রুত এই সরকারের পতন কিভাবে ঘটবে তা নিয়ে এক প্রতিবেদন জারি করেছে বাংলাদেশের বুদ্ধিজীবীগণ। এখন দেখার যে দীপু দাস হত্যাকাণ্ডে যে 7 জন ঘৃণ্য এবং জঘন্যতর অপরাধী তারা সাজা পায়, না সরকার তাদেরকে অতি দ্রুত আইনের আওতা থেকে বের করে এনে আবার সমাজের বুকে এক নিঘৃণ্য এবং ঘৃণ্যতর জঘন্য কাজের সঙ্গে এইসব জড়িত মানুষরা আবার প্রকাশ্যে এসে রাহাজানি ও মস্তানি শুরু করে, তার দিকে লক্ষ্য থাকবে সংশ্লিষ্ট মহল এবং সাধারণ মানুষের। এই দীপু দাসের মৃত্যুকাণ্ডকে কেন্দ্র করে ভারত সরকার তীব্র ভর্ৎসনা জানিয়েছেন বলে সংশ্লিষ্ট মহলে খবর।